হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। চলুন দেখি এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। 4টা রূপচাঁদা মাছ আমি এখানে একটু কেচে নিয়েছি। এগুলাকে একটু লেমন জুস এবং লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর শুকনা মরিচ বাটা, হলুদ, লবণ দিয়ে আমি এখানে মেখে রেখেছি। আর লাগছে আমাদের 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি টমেটো, 1 টেবিল চামচ সরিষা বাটা, লবণ পরিমাণ মতো হাফ টিস্পুন, হলুদ 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, রসুন বাটা হাফ টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, শুকনা মরিচ বাটা। শুকনা মরিচগুলোকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, 4-5টা শুকনা মরিচ। এরপর গার্নিশিং এর জন্য আমি নিয়েছি ধনেপাতা কুচি। 1/4 কাপ তেল একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। পুরো রান্নার জন্য আমি শুধু এই তেলটা ইউজ করছি। এটার মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেব যখন তেলটা হালকা গরম হবে। বেশি গরম তেলের মধ্যে দিলে মাছের উপরের স্কিনটা একটু পিল আপ হয়ে যাবে, কারণ রূপচাঁদা মাছটা আসলে খুব একটু নরম থাকে। তো আমরা হালকা গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখে আমি এখন মাছগুলোকে একটু ভেজে নেব এপিট ওপিট করে। আমি এগুলাকে একটু পরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এটা যাতে নিচে লেগে না যায়। যদিও এখানে আমি ননস্টিক ফ্রাই প্যান ইউজ করেছি, তারপর আমি আগেই বলেছি রূপচাঁদা মাছ খুবই নরম, এটা ভাজতে গেলে উপরের স্কিনটা পিল অফ হয়ে যায়, যার জন্য আমি ফ্রাই প্যানটা এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার 2টা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে কোনো মাছ ভেঙে না যায়। এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফ্রাই প্যানটা, যাতে হালকা ভাজা হয়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা, সরিষার যে বেটে রেখেছিলাম এটার পানিটা এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে যতটা পারা যায় আমি খোসাগুলো একটু ছেঁকে নিচ্ছি, যাতে খোসাগুলো তরকারির মধ্যে না যায়। এগুলা তরকারির মধ্যে গেলে তিতা লাগবে। দেখেন, এগুলো ফেলে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর হলুদ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর আমি একটু নেড়ে চেড়ে এগুলাকে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। দুই মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এটা মশলাটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে দেব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
ঢেকে রাখা অবস্থায় মশলাটা কষানো খুব সুন্দর হয়। ঢাকনাটাকে তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দেওয়ার জন্য। টমেটোগুলো যখন একেবারে মশলার সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। টোটাল 8 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মাছটা দেওয়ার আগে। এখন মশলাগুলোকে আমি একটু মাছের উপর চামচ দিয়ে একটু উপরে চারপাশে দিয়ে দেব। জালটা কিন্তু আমি এখনো মিডিয়ামে রেখেছি। ভালোভাবে মশলাগুলো মাছের চারপাশে এভাবে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। শর্ট টাইমের গ্যাপে এভাবে ঢেকে দিয়ে রান্নাটা করলে নিচে থেকে পুড়ে যাবে না। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছগুলাকে খুব আলতোভাবে 2টা স্প্যাচুলা দিয়ে উল্টে দেব, তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও আমি মশলাগুলাকে মাছের উপর খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটা একটু ঠিক হয়ে এসছে, সো আমি খুব সাবধানে অন্য একটা চামচ দিয়ে মশলাগুলাকে মাছের উপর চারপাশে দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। মাছগুলাকে ঢেকে দেওয়ার পর আমি এবার চুলার আঁচটাকে খুবই লোতে দিয়ে দেব। বাকি রান্নাটা আমরা লো হিটে করব, কারণ এর মধ্যে মশলাটা এখন খুব ঠিক হয়ে এসছে। মিডিয়ামে থাকলে মশলাটা নিচে থেকে পুড়ে যাবে এবং মাছটাও পুড়ে যাবে। তো এখন আমি একটু জাস্ট চেক করছি। তেলটা হালকা উপরে উঠে এসছে, বাট আরো কিছুক্ষণ আমাদের চুলার উপর এটা রাখতে হবে, অ্যারাউন্ড 2 থেকে 4 মিনিট। আমি আবার মনে করিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু খুবই লোতে রাখবেন এই পর্যায়ে। তো রান্না করতে করতে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। মাছ যখন রান্না করবেন তখন রান্নার আগে এগুলা খুব ভালোভাবে একটু লেমন জুস এবং লবণ দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের গন্ধটা থাকে না। কারণ অনেকেই মাছ খেতে ভয় পায়, কারণ যে রান্না করলে একটা কেমন গন্ধ আসবে। তো আমাদের মাছগুলো এখানে হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি তেল উঠে এসছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।